নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? বড়দেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজ হলো দোল পূর্ণিমা, তাই সর্বপ্রথম সকলকে জানাই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আর আজকে দোল পূর্ণিমার দিনে সকালবেলা থেকে প্রচুর কাজ, সকাল সকাল উঠে চান ধান সব সেরে নিয়েছি। এখন যাব ঠাকুরের ভোগ তৈরি করব। আর আজকের দিনটা সব থেকে বেশি ব্যস্ত কে জানেন? দাঁড়ান দেখাচ্ছি। এই যে আজকে দোলের দিনে সকালবেলার থেকে সবার থেকে ব্যস্ত হলো আমার এই সিটটা। দুখানা জলের বালতি, একখানা পিচকারি আর কতগুলি ওই জলের বেলুন নিয়ে সকালবেলা এই জল ছানাছানি শুরু হচ্ছে না। এই তো ও এদিকে বেলুনের জোগাড় জান্তিগুলো করুক, আমি চাই ওদিকে ভোগের রান্নাটা শুরু করি। আগেই মটরশুঁটিগুলো একটু ভিজিয়ে রাখলাম, বাকি জোগাড় জান্তি করতে করতে বরফগুলি না হয় ছাড়িয়ে যাবে। মিশমি তো এখনো ঘুমোচ্ছে, তাই চেষ্টায় আছি ও ওঠার আগেই যাতে সমস্তটা করে ফেলতে পারি। আর ভোগে তৈরি করব ভাবছি একটু আলুর দম আর পনিরের কচুরি। সিটটা তো বড় হয়ে গেছে, কিন্তু মিশমির হলো গিয়ে এটা দ্বিতীয় দোল। প্রথম দোলের সময় তো খুব ছোট ছিল, পৃথিবীতে এসে তো ওর একটি মাত্র বছরটাও তখন তার পুরো হয়নি, তাই সেবার তো সে তেমন ভাবে দোলটা পালনই করতে পারলো না। তাই এবার দেখতে গেলেই ওর প্রথম দোল খেলা, তাই ওকে নিয়ে একটু ভয় আর চিন্তা দুটোই হচ্ছে। কারণ অনেক বাচ্চাদেরকে দেখেছি এই রং কাদা দেখলে পরে না ভীষণ কান্নাকাটি শুরু করে। তাই জানি না কি করবে মেয়েটা। দেখা গেল নিজের রং খেলাটাও মাটি করলো, সঙ্গে সঙ্গে আমাদেরটাও মাটি করলো। ব্যাস, আলুর দমটা একটু ফুটতে থাকুক, ততক্ষণে পনিরের কচুরির জন্য পনিরটাকে একটু তৈরি করে নিই। এখানে কটুকরো পনির একটু মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিয়েছি। তারপর তাতে একটু নুন আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে হাত দিয়ে মেখে পুরের মতো করে নিলাম। লেচি দিয়ে একটু বাটি মতো করে তার মধ্যে পুরটা ভরে একটু বেলে নিয়ে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে পনিরের কচুরি। আর এই দোলের দিনে যখন আমি এই আয়োজনগুলো করি, তখন না আমার সেই ছোটবেলার কথাগুলি খুব মনে পড়ে। সেই তো ছোটবেলার দু বোন সকালবেলা উঠে ঠাকুর পুজো করে বাড়ির সকল বড়দেরকে পায়ে আবির দিয়ে আশীর্বাদ নিয়ে দু বোন মিলে নিজেদের উঠোনে মন ভরে রং খেলতাম। তখন আমাদের গ্রামে তেমন একটা দোল খেলার সবার মধ্যে প্রবণতাটা ছিল না, কিন্তু বাবা তো সেই রাশি রাশি রং নিয়ে আসতেন, আর আমি আর আমার বোন দুজনে মিলে মন ভরে রং খেলতাম। যেমনি দোলের সময় রঙের ছড়াছড়ি থাকতো বাড়িতে, তেমনি কালী পুজোর সময়ও যেন বাবা গোটা বাজির দোকানটা তুলেই বাড়ি নিয়ে আসতেন। ব্যাস, হয়ে গেছে সমস্তটা সাজানো গোছানো। এখন গিয়ে ঈশ্বরকে ভোগটা আগে নিবেদন করি। এই যে ঘরের ঠাকুরকে আগে একটু ফুল দিয়ে আবির দিয়ে রাঙিয়ে নিলাম। এখন যাই বাড়ির তিনজনকে আগে একটু রাঙিয়ে দিয়ে আসি। এই যে এদিকে তিনজন একেবারে তৈরি, এদিকে বাবা ছেলে হাতে আবির নিয়ে একেবারে তৈরি, আর এই যে আমার মা জননী প্রথমবার হোলির আবার গেঞ্জি পরেছে। দাদা বোন দুজন আজকে এক রকমেরই গেঞ্জি পরা। দেখি চোখ বন্ধ করো, এদিকে আয়, এদিকে আয়, যাস না। তুই লাগাও ওকে, চোখ বন্ধ কর, চোখ খুলবি না কখনো হোলির সময়। বাকি সবার সঙ্গে রং খেলার আগে নিজেরা চারজনে একটু খেলে নিলাম। এখন যাব সোজা নিচে, নিচে বাকি বাচ্চারা আছে, এখন তাদের সঙ্গে একটু রং খেলা হবে। দেখি মিশমি, সিটটাকে একবার দেখুন,
দেখতে লাগছে যেন একেবারে রাঙা ভূত। সকালবেলা থেকে নিয়ে এত কষ্ট করে বেলুনগুলো তৈরি করলো, এত লোকের ভিড় দেখে এমনটা বিদিক হয়েছে যে কার গায়ে ছুড়বে তখন বুঝতে পারেনি। এখন বসে বসে নিজের বাবার গায়ে এগুলো ছুটছে। তারপর থাকবে না, এই তো ভালো নিশানা হচ্ছে। আর এদিকটা আমার মা জননীকে একবার দেখুন, হাতে পিচকারিটা নিয়ে একেবারে চুপ হয়ে লক্ষ্মী মায়ের মতো সবটা দেখছে। আর এদিকটাতে দেখেছেন আজকের এই ছানাপোনাগুলোকে একেবারে চেনার কোনো উপায় নেই। প্রায় 2 ঘন্টা ধরে এইভাবে এক নাগারে খেলাধুলো চলছে। কারোর মধ্যে এক ফোঁটাও ক্লান্তির আভাস দেখতে পাচ্ছেন? এই ছানাগুলির মধ্যে যেন উৎসাহটা আমি আরো বেশি দেখতে পাচ্ছি। মিশমিটার অবস্থা দেখুন, সারা মাথায় একেবারে লাল আবিরে ভরা। এখন এই এক গাছে চুলের মধ্যে থেকে আবিরগুলোকে বের করা কি চারটিখানি কথা বলুন? আবার তার উপর থেকে অতটা সময় ধরে মাথায় শ্যাম্পুটা করতে দেবে কিনা সেটাই তো সন্দেহ। ব্যাস, অনেক হলো খেলা, এবার বাচ্চা দুটোকে উপরে নিয়ে যাই। আবার এই সমস্তটাকে ঘষে মেজে তুলতে তো আবার সময়ও অনেকটা লাগবে। আর এই হলো খেলার শেষে আমাদের এক একজনের চেহারা। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটি এ পর্যন্তই থাক। দেখা হবে আগামী ব্লগে। ব্লগটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন। দেখা হবে আগামী ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।